নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা, এইমাত্র টাকার ঘোষণা করলো কৃষি দপ্তর। আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে জুনেই। আজ রাজ্য সরকার দিল বিশাল বড় ঘোষণা। 1,10,00,000 কৃষকের অ্যাকাউন্টে আসছে 24,432 কোটি টাকা। 2025 সালের খরিফ মরশুমের জন্য শুরু হয়ে গেছে পেমেন্ট প্রসেস। কারা আগে টাকা পাবে, কারা পাবেন 5,000 টাকা আর কে পাবেন 2,000 টাকা। কেবিআইডি আর আধার লিঙ্ক না থাকলে কি টাকা আটকে যাবে? আপনি কি একজন কৃষক? তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন জেনে নিই আপনার অ্যাকাউন্টে কবে টাকা আসবে, কাকে আগে টাকা দেওয়া হবে। ভিডিওটা 1 সেকেন্ডও মিস করবেন না, কারণ আজকের তথ্য আগামীকাল আপনার টাকা আনতে পারে। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে জানিয়ে রাখি, আপনি যদি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান, তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন। যিনারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদেরকে জানাই আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ। এইমাত্র ঘোষণা করলো কৃষি দপ্তর। এবার কবে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা? আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে জুনেই। আজ রাজ্য সরকার দিল বিশাল বড় ঘোষণা। 2025 সালে খরিফ মরশুমের জন্য কৃষকদের জন্য এসছে দারুণ খবর। আজ রাজ্য কৃষি দপ্তর জানিয়ে দিল এই জুন মাস থেকেই শুরু হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া। ঘোষণায় বলা হয়েছে মোট 1,10,00,000 কৃষক এই সুবিধা পাবেন। পুরো রাজ্যে দেওয়া হবে প্রায় 24,432 কোটি টাকা। প্রতিটি কৃষক তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেমেন্ট পাবেন। 2019 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কৃষকদের পাশে দাঁড়িয়ে চালু করেন কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য চাষের মরশুমে কৃষকদের পাশে দাঁড়ানো, যাতে তারা নিশ্চিন্তে চাষবাস করতে পারেন। রাজ্য সরকার বছরে দুবার টাকা পাঠায় কৃষকদের অ্যাকাউন্টে। প্রথমত খরিফ মরশুমের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, এবং রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। এবং একজন কৃষক সর্বোচ্চ 10,000 টাকা ও সর্বনিম্ন 4,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান। যাদের 1 একর বা তার বেশি জমি আছে তারা পান প্রতি মরশুমে 5,000 টাকা, বছরে মোট 10,000 টাকা। যাদের জমি 1 একরের কম তারা পান 2,000 টাকা, অর্থাৎ বছরে মোট 4,000 টাকা। আপনি কি জানেন কৃষক বন্ধু প্রকল্প শুধু টাকা দেওয়ার প্রকল্প নয়, এটি একটি ভরসা, আশ্রয় আর সহানুভূতির প্রতীক। এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিকটি যা অনেকেই জানেন না, কিন্তু এটা জানলে আপনি প্রকৃত অর্থেই বুঝতে পারবেন সরকার কেন একে বন্ধু প্রকল্প বলছে। এই প্রকল্পের নথিভুক্ত 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষকের যদি মৃত্যু হয়, তাহলে তার পরিবারের পাশে দাঁড়ায় রাজ্য সরকার। পরিবারটিকে দেওয়া হয় এককালীন 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। এই টাকা যেন শুধু সাহায্য নয়, একটা ভেঙে পড়া পরিবারের জন্য নতুন করে বাঁচার ভরসা। ধরুন গ্রামের একজন কৃষক হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন, পরিবারে রইল বৃদ্ধ মা বাবা, স্ত্রী আর ছোট ছোট সন্তান। তাদের আর কোনো রোজগারের পথ নেই। এই সময় কৃষক বন্ধু প্রকল্প হয় তাদের আশার আলো। এই 2 লক্ষ টাকা দিয়ে হয়তো তারা সন্তানকে স্কুলে পাঠাতে পারবে, নতুন করে চাষ শুরু করতে পারবে, অথবা অত্যন্ত ভেঙে না পড়ে বাঁচতে পারবে। এই জন্যই এই প্রকল্পের নাম শুধু কৃষক সহায়তা নয়, এটি কৃষক বন্ধু, কারণ বন্ধুরা দুঃসময়ে পাশে দাঁড়ায়। আপনার চারপাশে যদি কেউ এই প্রকল্পের নাম নথিভুক্ত না করে থাকেন, তাদের বলুন আজই আবেদন করুন, কারণ জীবন অনিশ্চিত, কিন্তু সরকার চাইছে ভরসা নিশ্চিত হোক। কৃষক বন্ধু প্রকল্পে কবে টাকা এসেছিল দেখে নিন। বছরের পর বছর আপনার টাকা এবার কবে আসবে জানেন? আগের বছরের তারিখ দেখলে আপনি নিজেই আন্দাজ করতে পারবেন। 2021 থেকে 2024 সাল প্রতি বছরের কিস্তি কোন তারিখে টাকা ঢুকছে ব্যাংকে দেখে নিন এক ঝলকে। 2021 সালে টাকা এসেছিল 17 জুন। 2022 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা এসেছিল 27 জুন। 2023 সালে চমকে দেওয়ার মতো, যা 26 এপ্রিল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা প্রদান করা হয়েছিল। 2024 সালে একটু আগে অর্থাৎ 12 জুনে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছিল। 2024 সালের 22 নভেম্বর থেকে রাজ্য সরকার শুরু করে দিয়েছিল রবি মরশুমের টাকা দেওয়া। কেউ পেয়েছেন 2,000 টাকা, কেউ পেয়েছেন 5,000 টাকা জমির পরিমাণ অনুযায়ী। রাজ্যের সব জেলার কৃষকরাই 28 ফেব্রুয়ারি 2025 আগেই টাকা পেয়ে গেছেন, মানে দ্বিতীয় কিস্তির টাকা শেষ। এখন অপেক্ষা খরিফ কিস্তি। এবার পালা 2025 খরিফ মরশুমের। এই কিস্তিকে বলা হয় প্রথম কিস্তি। এই কিস্তির পেমেন্ট টাইমলাইন শুরু হয়েছে 1 এপ্রিল 2025 থেকে। এখন থেকেই এই তথ্য যাচাই শুরু হয়ে গেছে, অর্থাৎ আপনার তথ্য ঠিক থাকলেই আপনি এবার সময় মতো টাকা পাবেন। কারা আগে টাকা পাবে? যাদের আধার লিঙ্ক, কেবিআইডি সঠিক এবং ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ, তাদের অ্যাকাউন্টেই টাকা ঢুকবে। যাদের জমি 1 একর বা তার বেশি তারা পাবেন 5,000 টাকা, আর যাদের জমি 1 একরের কম তারা পাবেন 2,000 টাকার অনুপাতে। এই টাকা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আসবে, তাই আপনাকে কিছু করতে হবে না। তবে যদি আধার লিঙ্ক না থাকে, কেবিআইডি ভুল হয় বা অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হয়, তাহলে আপনার টাকা আটকে যাবে। আপনার কৃষক বন্ধু স্ট্যাটাসে যদি দেখায় অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভ, এটার মানে হলো আপনার
সমস্ত ডকুমেন্ট, আধার, ব্যাংক অ্যাকাউন্ট ও জমির তথ্য সরকারিভাবে যাচাই হয়ে গেছে। এটা খুবই ভালো লক্ষণ, কারণ এখন আপনি পেমেন্টের জন্য রেডি অবস্থায় আছেন। আপনি যদি দেখেন ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি রয়েছে, এর মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় এবং এনপিসিআই এর মাধ্যমে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট অফ ট্রান্সফারের জন্য প্রস্তুত। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানোর সবুজ সংকেত দেওয়া হয়ে গেছে। অনেক সময় দেখা যায় সবকিছু অ্যাপ্রুভ হলেও টাকা আসতে দেরি হচ্ছে। এর পেছনে তিনটে সম্ভাব্য কারণ থাকতে পারে। এখনো স্টেট ট্রেজারি থেকে রিলিজ হয়নি, দ্বিতীয়ত আপনার ব্যাংকে এনপিসিআই সিডিং হয়নি, পেমেন্ট চালু হলেও ব্যাচ প্রসেসিং আপনার নাম পরে এসছে। এগুলো খুব সাধারণ ডিলে, ভয় পাবার কিছু নেই। আপনার করণীয় কি না, আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট কৃষকবন্ধু.net তে গিয়ে নিয়মিত স্ট্যাটাস চেক করতে হবে। কৃষি অফিসে গিয়ে এনপিসিআই সিডেড আছে কিনা তা জানুন। যদি ট্রানজ্যাকশন স্ট্যাটাস পেন্ডিং অথবা রিজেক্ট দেখায় তাহলে তৎক্ষণাৎ সংশোধন করুন। জমি বাড়লেই টাকা বাড়বে, কৃষক বন্ধু প্রকল্পের নতুন সুখবর। আপনার জমির পরিমাণ কি সম্প্রতি বেড়েছে? তাহলে সুখবর, আপনি এবার 2000 নয় 5000 টাকা পর্যন্ত পেতে পারেন এই কিস্তিতে। জমি যত বেশি, টাকা তত বেশি, সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে। রমাশঙ্কর দাস একজন সাধারণ কৃষক। কিছুদিন আগেই নিজের বাড়ির পাশের 1 বিঘা জমি লিজে নিয়ে চাষ শুরু করেন। তিনি ভেবেছিলেন এই অতিরিক্ত জমির জন্য যদি কৃষক বন্ধু প্রকল্পে কিছু টাকা পাওয়া যেত। তিনি আবেদন করেন, কাগজপত্র জমা দেন। আর এখন রাজ্য কৃষি দপ্তর জমির তথ্য আপলোড করেছে এবং তার নতুন জমি হিসাবে ধরা হয়েছে। তাই এবার তিনি পাবেন 5000 টাকা। রাজ্যের কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব কৃষক অতিরিক্ত জমির জন্য আবেদন করেছেন তাদের জমির তথ্য আপলোড করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের ডাটাবেসে। কারো জমি হয়েছে 1 একরের বেশি, কেউ আবার ছোট জমিকে বড় করেছেন রেকর্ড সংশোধন করে। ফলে প্রকল্প অনুযায়ী টাকা এবার জমির পরিমাণ অনুযায়ী দেওয়া হবে। আগে যারা 2000 টাকা পেতেন, এখন তারা 5000 টাকা পর্যন্ত পেতে পারেন। নতুন কৃষকদের জন্য দারুণ আপডেট, কেবিআইডি এলেই টাকা। নতুন কৃষক ভাইদের জন্য বিশাল সুখবর। আপনি কি সাম্প্রতিক দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছিলেন? তাহলে আপনার জন্য একটা বড় আপডেট আছে। মোবাইলে চেক করুন SMS এসছে কিনা, কারণ এবার আসছে কেবিআইডি নম্বর সহ। তার মানে আগামী কিস্তিতে টাকা ঢুকবে। সম্প্রতি যারা নতুন ভাবে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন তাদের আবেদন পত্রের ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। অনেকেই ইতিমধ্যে মোবাইলে SMS পেয়েছেন যেখানে উল্লেখ রয়েছে আপনার কেবিআইডি নম্বর, আবেদন গৃহীত হয়েছে কিনা আর কোনো ডকুমেন্টের সমস্যা আছে কিনা। কিন্তু আবেদনকারীর কাগজপত্র ভুল থাকায় তাদের আবেদন রিজেক্ট করা হয়েছে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, সরকার SMS পাঠিয়ে জানিয়ে দিচ্ছে কি ভুল হয়েছে। যেমন জমির কাগজ ঠিক নেই, আধার মিসিং রয়েছে, নাম মিলছে না। এই কৃষকদের বলা হয়েছে সঠিক কাগজপত্র নিয়ে দ্রুত কৃষি অফিসে যান, তাহলেই আপনার আবেদন আবার সক্রিয় করা যাবে। বন্ধুরা, এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিকে অতি অবশ্যই লাইক করবেন। ইনফরমেশনটি যাতে অন্য কৃষক ভাইদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।